আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবারও আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা খুব মজা করে খাবে। তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করলে স্টেপ মিস করে যাবেন। প্রথমে আমি কিছুটা বরবটি নিয়েছি, এই বরবটিগুলোকে ভালোভাবে বেছে নেব। প্রথমে এর মাথাগুলোকে কেটে নেওয়ার পর এগুলিকে টুকরো টুকরো করে কাটবো। ঠিক আমি এই সাইজে কেটেছি, আপনারা চাইলে এর থেকে ছোট বড় করে কাটতে পারেন। এভাবে সব বরবটিগুলোকে কেটে নেওয়ার পর এবার আমি গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে কুকারের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা গরম হলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা বরবটিগুলোকে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে কুকারটা বন্ধ করে সিটি লাগিয়ে নেব। বেশ 5 থেকে 6টা সিটি লাগাবো। আর যেহেতু বরবটে সহজে সিদ্ধ হতে চায় না, তাই আমি এখানে সিটিটা লাগিয়ে নিচ্ছি আলাদা করে। এবার আমি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে বেছে নিতে হবে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, আমি বড়টা ব্যবহার করেছি। আমরা সকলেই জানি যে চিংড়ি মাছের মাথার মধ্যে এক ধরনের ময়লা থাকে, এই ময়লাটাকে বার করে দিতে হয়। এটা খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই আমি এখানে চিংড়ি মাছের ময়লাটা পরিষ্কার করছি। ঠিক এইভাবেই আপনারা ময়লাটাকে বার করে দেবেন। চিংড়ি মাছের পিঠের কাছেও এক ধরনের ময়লা থাকে, এই ময়লাটাকেও আমি কেটে বার করে নেব। এটাকেও ফেলে দিতে হয়, তাই আমি এখানে কেচির সাহায্যে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এখানে ওই সুতোর মতো ময়লাটাকে বার করে দেব। দেখুন, এই ময়লাটাকে এভাবে আলতো করে টেনে বার করে দিতে হবে। এবার আমি একইভাবে সব চিংড়ি মাছগুলোকে বেছে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। আমি এখানে এভাবে কেটে নিলাম এবং যে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওটাকেও কুচি কুচি করে কেটে নেব। এবার আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে প্রায় 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়। এবার যখন প্রায় পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার এর মধ্যে মশলা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এবার আদা রসুন বাটাটা দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো এবং সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে ভালোভাবে কষতে থাকবো। মশলাগুলো যখন কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে দেবে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে কষতে কষতে যখন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আর বন্ধুরা, একটা কথা বলি, এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। এবার আলুটাকেও ভালোভাবে মশলার সঙ্গে আর চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিতে হবে। যখন আলু আর চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা বরবটিগুলো। এই বরবটিগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষতে থাকবো। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করলে হবে না, এখানে খুব আলতো ভাবে আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে বরবটিগুলো পুরো গলে মিশে যেতে পারে। তার জন্য আমি হালকাভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে
আর ঢাকা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নিয়েছি যাতে আলুগুলি গলে যায়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু দেখে নিতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আর এই পর্যায়ে লবণটাও চেখে দেখে নেবেন, যদি মনে হয় তাহলে আর একটু দিয়ে দেবেন। আর সরি বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওতে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আপনারা প্লিজ আজকের দিনটা অ্যাডজাস্ট করে নিন। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এই রেসিপিটা এতটাই দারুণ হয় খেতে যে আপনি একবার বানিয়ে খেলেন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। এভাবে আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি গাইস আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কে কে এই রেসিপিটা অলরেডি আগে থেকেই জানতেন এবং বাড়িতে বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।